আসসালামু আলাইকুম। এক একজন উপদেষ্টা দুইটা তিনটা করে মন্ত্রণালয় ধরে রাখছে। মানে এই উপদেষ্টাদের কি কারণে মনে হইতেছে যে আমি তিনটা মন্ত্রণালয় চালানোর যোগ্য? আপনার কি কারণে, কি যোগ্যতা আছে আপনার ভিতরে যে আপনি তিনটা মন্ত্রণালয় একা চালাইতে পারেন? বাংলাদেশে কি বিজ্ঞ কোনো লোক নাই? বাংলাদেশে কি বিজ্ঞ লোক নাই মন্ত্রণালয় চালানোর জন্য? একই ব্যক্তিকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিছে, আবার তাকে নিয়ে দিছে কৃষি মন্ত্রণালয়। মানে একজন ব্যক্তি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখবে, আবার সে কৃষি মন্ত্রণালয় দেখবে। কী রে ভাই, কোন যুক্তিতে আপনার কাছে মনে হইতেছে যে আমি দুইটা মন্ত্রণালয় চালানোর যোগ্য? এটা মন্ত্রণালয়, এটা তো ছেলে খেলা মনে করলে হইব না। একজন ব্যক্তি একটা মন্ত্রণালয় চালাইতে গেলে তারই সেই দৌড়ের উপরে থাকা লাগে 24 ঘন্টা। সে জায়গায় আপনি এক একজনে দুইটা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দেন রে ভাই, দিয়া তারপর রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করেন। আপনি কি নিজেকে কি খুব এক্সপার্ট মনে করতেছেন যে আমি দুইটা মন্ত্রণালয় চালাইতেছি, আমি তিনটা মন্ত্রণালয় চালাইতেছি? ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে রাখছে 6টা মন্ত্রণালয়, 6টা 5টা মন্ত্রণালয় দেখলাম। মানে প্রধান উপদেষ্টা তাকে 5টা 6টা মন্ত্রণালয় দিয়া তারপর বসাই রাখা হয়েছে। বাংলাদেশে কি অন্য উপদেষ্টা হওয়ার কেউ যোগ্য না? অন্য কোনো পারফেক্ট ব্যক্তি নাই? তাদেরকে নিয়োগ দিয়ে কেন আপনারা এগুলো বিভক্ত করে দেন না? কাজটা আরও দ্রুত গতিতে চলুক, নাকি আপনারা নিজেরা ইচ্ছা করে ঢিলা করতেছেন? এগুলো সংস্কার করবেন, করেন, সমস্যা নাই। সংস্কারপন্থী আপনার উপদেষ্টা নিয়োগ দেন, এক একটা মন্ত্রণালয় এক একটা জন উপদেষ্টাকে দিয়ে দেন, তারা কাজ করুক, কাজের গতি বৃদ্ধি পাক, সংস্কার করুক। একজন ব্যক্তির আন্ডারে যদি তিনটা মন্ত্রণালয় থাকে, সে কীভাবে সংস্কার করবে? তার তো ওই দেখতে দেখতেই দিন শেষ, সাইন করতে করতেই তো দিন শেষ। সে সংস্কার কিভাবে করবে আপনি বলেন? এইভাবে আসলে হয় না, ঠিক আছে? আপনারা কী কারণে এই কাজগুলো করতেছেন বা কী কারণে এই মন্ত্রণালয়গুলো ধরে রাখতেছেন আমার বুঝে আসে না। এখন তো সেই আওয়ামী লীগের থেকেও আপনারা যেভাবে যে পরিচয়গুলো দিতেছেন যে আমি তিনটা মন্ত্রণালয় চালানোর সক্ষমতা আমার ভিতরে আছে, এই দাম্ভিকতার পরিচয় দিতেছেন, নাকি নিজেকে খুব বড় ভাবতেছেন তিনটা মন্ত্রণালয় চালাই? এগুলোকে মানুষ কীভাবে নেয়? মানুষকে খুব ভালোভাবে নিতেছে? এখনও সময় আছে, আরও উপদেষ্টা নিয়োগ দেন। প্রয়োজনে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য প্রত্যেকটা উপদেষ্টা এক একজন উপদেষ্টাকে ভাগ করে দেন, এক একটা মন্ত্রণালয় দিয়ে দেন। কাজের গতি বাড়ুক, সংস্কার করার প্রয়োজন হলে তারা সংস্কার করুক, ঠিক আছে? তবু কাজ করেন, রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক। ইতিমধ্যে আপনারা আপনাদের উপদেষ্টাদের ভিতরে আপনাদের সমন্বয়হীনতার পরিচয় দিয়েছেন। একজনে বলেন ইলিশ যাইব না, আরেকজনে বলেন ইলিশ যাইব, পরবর্তী একজন এসে বলেন যে আমি তো মৎস্য বিভাগের লোক, এটা বাণিজ্য মন্ত্রণালয় ডিল করছে। মানে কোনো সমন্বয় নাই। তো কোনো সমন্বয় না থাকলে আপনার বক্তৃতা কীভাবে দেন, কথা কীভাবে বলেন সামনে এসে উল্টোপাল্টা কথা, যেটা আপনি রাখতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না? এই কাজগুলো করেন না, এখনও সময় আছে। মন্ত্রণালয়গুলো ভাগ করে দেন, ঠিক আছে? নিজেকে এত এক্সপার্ট দেখানোর কোনো সুযোগ নেই, এত এক্সপার্ট ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ এগুলো বোঝে, এখন কার কতটুকু যোগ্যতা আছে, কার কী আছে, এগুলো বুঝে, ঠিক আছে? আপনি নিজেকে সৎ মনে করতেছেন, সৎ ভাবতেছেন, ঠিক আছে? সৎ হইলেই সবসময় সৎ কাজ, মানে সব কাজ সম্পন্ন করা যায় না। সৎ বিধায় আপনি 3টা মন্ত্রণালয় চালানোর যোগ্য না। আরও সৎ লোক আছে বাংলাদেশে, খালি আপনি একাই সৎ না, হাজার হাজার সৎ লোক বাংলাদেশে আছে, যোগ্যতা সম্পন্ন লোক আছে, এমনকি আপনাদের থেকে এক্সপার্ট লোক আছে। তাদেরকে দায়িত্ব দিয়ে মন্ত্রণালয়গুলো ছেড়ে দেন।